सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা মকর লগ্ন মকর রাশির জুন 2024 দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তো মকর লগ্ন মকর রাশি আপনাদের জুন 2024 চতুর্থপতি মঙ্গল স্বক্ষেত্রে প্রবেশ করছে মাসের প্রথম দিন। এটা আপনাদের জন্য একটা বিশেষ শুভ দিক। মানসিক শক্তি, শারীরিক উদ্যম সব রকম দিকে কিন্তু আপনারা একটা আলাদা এনার্জি লেভেল পাবেন। মকর রাশি আপনাদের সাড়ে সাথে চলছে, সেখানে একটা টেনশান, অ্যাংজাইটি, আত্মবিশ্বাসের অভাব, সেই জায়গায় মঙ্গল স্বক্ষেত্রে প্রবেশ করে আপনাদের একটা ফাইটিং স্পিরিট প্রদান করবে, একটা বুস্ট আপ করবে। 5th হাউসে পঞ্চমভাবে একাধিক গ্রহের স্টেলিয়াম, বৃহস্পতি, শুক্র, রবি, বুধ এবং 5 আর 6 সেখানে চন্দ্র ভ্রমণ করে যাবে। 3rd হাউসে রাহু অবস্থান করে থাকছে। এই গ্রহ সন্নিবেশ আপনাদের বিশেষ করে একটা স্ট্রেংথ দেবে, কিছু প্রারব্ধের সহায়তা দেবে, কিছু আর্থিক উন্নতি দেবে, যাতে আপনারা সাড়ে সাথীকে মোকাবিলা করতে পারেন এবং ওভারঅল একটা জীবনে কনস্ট্রাকটিভ দিক প্রদান করবে। গৃহ পরিবর্তন, গৃহ ক্রয়, গৃহ সংস্কার, বাহন ক্রয়, কোনো ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকলে সেখানে কিছু ইমপ্রুভমেন্ট, বেটারমেন্ট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা একটা ফেভারেবল ইনফ্লুয়েন্স পাবেন। আপনাদের ভাগ্যপতি বুধ পঞ্চমে থাকছে 14ই জুন অবধি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বিশেষভাবে বুধ এবং শুক্রের যোগ, পঞ্চম নবমপতি একসঙ্গে পঞ্চমে, এটা বিশেষভাবে একটা ভাগ্যোন্নতির জায়গা। এই বুধ 14ই জুন স্বক্ষেত্রে প্রবেশ করবে 6th হাউসে। ষষ্ঠভাবে বুধ প্রবেশ করলে শরীর স্বাস্থ্য, হেলথের ইমপ্রুভমেন্ট, কমিউনিকেশনের ইমপ্রুভমেন্ট, কর্মক্ষেত্রে বিশেষভাবে একটা ইমপ্রুভমেন্টের জায়গা পাবেন। অষ্টমপতি রবি 15ই জুন অবধি পঞ্চমে থাকছে। এইটা একটুখানি আপনাদের জন্য ডিস্টার্বিং এলিমেন্ট। এই রবি 15ই জুন ষষ্ঠভাবে প্রবেশ করবে মিথুনে। আপনাদের রাজ্যকারী শুক্র পঞ্চম এবং দশমপতি 12ই জুন অবধি স্বক্ষেত্রস্থ হয়ে পঞ্চমে থাকছে, বুধের সঙ্গে থাকছে, বৃহস্পতির সঙ্গে থাকছে। বিশেষভাবে কিছু সুফল তো অবশ্যই আপনারা আশা করতে পারেন। সন্তানের সুফল, নিজেদের সুফল, প্রারব্ধের একটা শুভ অভিব্যক্তি, আর্থিক দিকে শুভ, কর্মক্ষেত্র দিকে শুভ। এই বুধের সঙ্গে শুক্র আবার কানেক্টেড হয়ে যাবে 12ই জুন। বুধ যখন, শুক্র যখন মিথুনে ট্রান্সফার হয়ে যাবে, ট্রানজিট হয়ে যাবে, 14th জুন বুধ সেখানে চলে আসবে। 6th হাউসে বুধ শুক্রর আবার একটা যোগ তৈরি হবে। মঙ্গল, প্রথমেই বললাম আপনাদের চতুর্থপতি, একাদশপতি মঙ্গল মাসের প্রথম দিনেই কিন্তু স্বক্ষেত্রস্থ হচ্ছে, মেষে প্রবেশ করছে। বৃহস্পতি 12ই জুন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, সেখানে বৃহস্পতি অগাস্টের 20 তারিখ অবধি থাকবে। শনি আপনাদের লগ্ন এবং দ্বিতীয়পতি, দ্বিতীয় অবস্থান করে আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। জুন মাসের 29 তারিখ 29th জুন শনি বক্রগতিতে যাবেন, মার্গীতে ফিরবেন, মার্গী গতিতে ফিরবেন 15ই নভেম্বর। 5th জুন অমাবস্যা জুন মাসের, বিশেষ গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমি আলাদা আপনাদের সঙ্গে ভিডিওতে আলোচনা করেছি। এই অমাবস্যায় 4টে গ্রহ রোহিণী নক্ষত্রে থাকছে, রবি, চন্দ্র, বুধ, শুক্র। একটা গ্রোথ, ডেভেলপমেন্ট, প্রসপেরিটি, প্রাচুর্য, সৃষ্টিমূলক প্রভাব, তার সঙ্গে বিশেষভাবে
ভুল অ্যাটাচমেন্ট, আসক্তি, মোহ, অবসেশন। এই অমাবস্যাতে আমরা পিতৃপুরুষদের, পূর্বপুরুষদের স্মরণ করে, তাদের বন্দনা করে, তাদের আশীর্বাদ নেওয়ার একটা প্রয়াস করব। সেই নিয়েই ভিডিওতে আলোচনা করেছি। এবং এই ভিডিও দেখে আমার এক নিয়মিত দর্শক ডক্টর নীলোৎপল ব্যানার্জি আমাকে তার লেখা একটি রচনা পাঠিয়েছেন এবং তার একটি লেকচার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে দেওয়া, তার ইউটিউব লিঙ্কটা পাঠিয়েছেন। তো আমি সকলকে অনুরোধ করব সেই লিঙ্কটা খুলে ইউটিউব লেকচারটা দেখা। তো ওনার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে, কিন্তু উনি যে এই মাপের লোক আমি জানতাম না, সেটা আমারই মূর্খামি, অজ্ঞানতা। উনি এইমসের ইমিউনোলজি, মাইক্রোবায়োলজির পিএইচডি এবং তার সঙ্গে বেদ উপনিষদে যথেষ্ট বিশারদ পাণ্ডিত্য রাখেন। তো উনি ওনার ওই লেকচারে একটা মন্ত্র উল্লেখ করেছেন, যে মন্ত্রটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ এই অমাবস্যাতে আমি যে প্রয়োগটা দিয়েছি তার সঙ্গে আপনারা এই মন্ত্রটাকেও অতি অবশ্যই ব্যবহার করবেন। এবং 12ই জুলাই অবধি যতদিন মঙ্গল আছে মেষ রাশিতে এটা করবেন, করলে বেশ কিছুটা উপকার পাবেন। এটা শুক্ল যজুর্বেদের মন্ত্র, ব্রহ্মসঙ্গীতেও এই মন্ত্র ব্যবহার করা হয়। ওং পিতা নোসি পিতা নো বোধি নমস্তেস্তু মা মা হিংসি। ওং পিতা নোসি পিতা নো বোধি নমস্তেস্তু মা মা হিংসি। এই শ্লোকটা গানের সঙ্গে সুর করে উচ্চারণ করা হয়, তাতে আরও মধুর, আরও সুন্দর লাগে। এই 2024 জুন মাসের 12 তারিখ অবধি সমস্ত গ্রহের বৃশ্চিক রাশিতে দৃষ্টি থাকবে। তো এইটা খুব গুরুত্বপূর্ণ। এবং বৃশ্চিক রাশি আপনাদের একাদশ। তো এই যে একাদশে দৃষ্টি, এইটা আপনাদের জন্য বিশেষভাবে সামাজিক ক্ষেত্র বিস্তার হওয়া, আয় উন্নতির দিক, বড় ভাই বোনদের জীবনে ভাগ্যোদয়, বড় ভাই বোনদের সাহায্যে সহায়তায় আপনার জীবনে কিছু উন্নতি, কিছু ভাগ্যোদয়, এবং ওভারঅল একটা এই বৃশ্চিকের উপর দৃষ্টি প্লাস মঙ্গলের সক্ষেত্রস্থ হওয়াতে একটা উদ্যম, উৎসাহ বৃদ্ধি পেয়ে জীবনে একটা অনেকটা গতি প্রাপ্ত হয়ে মোমেন্টাম পেয়ে একটা এগিয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু আপনারা পাবেন। সেটাকে আপনারা ব্যবহার করুন। পার্টিকুলারলি মকর রাশি, সাড়ে সাতিতে যদি একটু ডাউন হয়ে আছেন, আমরা বলি চলতি ভাষায় হাওয়া বেরিয়ে আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা ওই চাকাতে যেরকম হাওয়া পাম্প করা হয় সেরকম আপনাদেরও কিন্তু একটা মঙ্গল অনেকটাই মোটিভেট করবে, অনেকটাই মেন্টাল স্ট্রেংথ দেবে। মাসের প্রথম দুটো দিন, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, বিশেষভাবে মনের মধ্যে উত্তেজনা থাকবে, উৎসাহ থাকবে, কিন্তু সেখানে সেন্টিমেন্টাল আবেগ প্রবণতা বেশি থাকবে। তো সেই জায়গাটা একটুখানি অবশ্যই সামলে বুঝে অগ্রসর হতে হবে, সামলে বুঝে একটা পরাক্রমের প্রদর্শন করতে হবে। 3rd and 4th জুন মাসের 3 আর 4 তারিখ বিশেষভাবে আর্থিক দিকে শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ, গৃহ ক্রয়, গৃহ নির্মাণ, বাহন ক্রয়, ভ্রমণ, ব্যবসায় উন্নতি, সব রকম মেটেরিয়ালিস্টিক দিকে একটা বিশেষ শুভত্ব। তার সঙ্গে মেজাজ সপ্তমে খুব একটা উগ্র, ডমিনেটিং, দাম্ভিক একটা ভাব থাকবে, সেই জায়গাটাকে অবশ্যই কন্ট্রোল করবেন। 5th and 6th অমাবস্যা এই নিয়ে আলোচনা করলাম। বিশেষভাবে আর্থিক দিকে রেজাল্ট পাবেন, সন্তানের ক্ষেত্রে রেজাল্ট পাবেন, এবং ওভারঅল একটা জীবনের টার্নিং পয়েন্ট তৈরি হতে পারে 5 আর 6 জুন।
7, 8, 9 দাম্পত্য জীবনে একটু সমস্যা, ব্যবসায় কিছু পেমেন্ট ডিলেড হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। 10 আর 11 বিশেষভাবে শুভ, দাম্পত্য জীবনে শুভ, বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা, দূর ভ্রমণ, ব্যবসায় উন্নতি, নানানভাবে কিন্তু আপনারা মানসিক একটা স্ট্রেংথ পাবেন। 12 আর 13 মানসিক স্ট্রেংথটা একটু বিকৃত হয়ে যাবে, ইন দ্য সেন্স যে খুব দম্ভ আর অহংকার বাড়বে, মানুষকে মানুষ না জ্ঞান করা এবং মানুষের সঙ্গে বিবাদ, সেখান থেকে কিছু সমালোচনার সম্মুখীন হওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে এবং দাম্পত্য জীবনে অসুবিধা হতে পারে। 14, 15, 16 14, 15, 16 দূর ভ্রমণের যোগ এবং দূর ভ্রমণে কিছু বিভ্রাট, বাবাকে নিয়ে মাকে নিয়ে দুজনকে নিয়েই কিছু সমস্যা তৈরি হতে পারে। মনের মধ্যে একটা ভয়ভীতি, একটা অ্যাংজাইটি, একটা স্ট্রেস তৈরি হওয়ারও সম্ভাবনা। 17 আর 18 আবার বিশেষ দুটো শুভ দিন, কর্মক্ষেত্রে একটা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া, কর্মসূত্রে দূর ভ্রমণ, বিশেষভাবে আর্থিক উন্নতি, ব্যবসায় উন্নতি, কিন্তু তার সঙ্গে যে একটা খুব অ্যাগ্রেশনের জায়গা সেটাকে কন্ট্রোলে রাখতে হবে। ডিটারমিনেশনকে ব্যবহার করে অ্যাগ্রেশনকে কন্ট্রোলে রাখাটাই হচ্ছে চ্যালেঞ্জ। 19, 20, 21 19, 20, 21 সার্বিকভাবে শুভ, দূর ভ্রমণের যোগ, কর্মক্ষেত্রে শুভ, আয় উন্নতির দিক দেখা যাচ্ছে, শুধু হাজব্যান্ড বা ওয়াইফের একটু শারীরিক অসুবিধা হওয়ার সম্ভাবনা। 22 আর 23 দূর ভ্রমণের যোগ, একটা ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে এবং অনেক কিছু প্রতিবন্ধকতার মধ্যেও মনের মধ্যে একটা আশাবাদী ভাব থাকবে। 24 আর 25 দূর ভ্রমণের যোগ, মন মানসিকতার মধ্যে দৃঢ়তা আর ডিটারমিনেশন এবং অবশ্যই কিছু সমস্যা হয়ে থাকলে, কিছু ক্রাইসিস হয়ে থাকলে সেখান থেকে একটা পুনরুদ্ধার হওয়ার, একটা মীমাংসা, বিবাদের মীমাংসা হওয়ার কিন্তু কিছু রেজলিউশনের ইনফ্লুয়েন্স পাওয়া যাচ্ছে। 26 আর 27 মন মানসিকতার মধ্যে একটু ডিস্টারবেন্স থাকবে, একটু অন্তর্মুখী হয়ে থাকবেন, তবে আর্থিক দিক শুভ এবং ব্যবসার দিক শুভ। 28 আর 29 মন মানসিকতায় প্রবল উৎসাহ, উদ্যম, পরাক্রম ভাব একদম জাগ্রত থাকবে, সেখানে ইমোশনাল সেন্টিমেন্টাল দিকটা একটু খেয়াল রাখতে হবে এবং ভ্রমণের যোগ প্রবল। 30 জুন মাসের শেষ দিন, মকর লগ্ন, মকর রাশি, বিশেষভাবে কর্মক্ষেত্রে, গৃহক্ষেত্রে একটা নেতৃত্বের জায়গা পাবেন, লিডারশিপের জায়গা পাবেন, মান সম্মান পদ প্রতিষ্ঠার একটা অপরচুনিটি সম্ভাবনা থাকছে। সেখানে ডমিনেট না করে একটু নমনীয় হয়ে অমায়িক হয়ে থাকলে আরও অনেক বেশি লাভবান হবেন। প্রভূত অর্থ লাভের, ফিনান্সিয়াল গেইনের সম্ভাবনাও দেখা যাচ্ছে। মকর লগ্ন, মকর রাশি, জুন 2024 এই মঙ্গলের সক্ষেত্রস্থ হওয়া আপনাকে কর্মক্ষেত্রে বিশেষ শুভ ফল দেবে, দাম্পত্য ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স দিতে পারে, আর্থিক ক্ষেত্রে খুব শুভ ফল দেবে এবং মন মানসিকতার মধ্যে অ্যারোগেন্সটাকে যদি কন্ট্রোল করতে পারেন, আমি সব, আই এম মনার্ক অফ অল আই সার্ভে, এই ভাবটাকে যদি একটু দমন করে রাখতে পারেন অবশ্যই বিশেষ লাভবান হবেন। পঞ্চম ভাব মাসের প্রথম ভাগে বিশেষ বলবান এবং সেই বলবান অবস্থার যে প্রভাব সেটাও কিন্তু আপনাদের জীবনে বিশেষভাবে আর্থিক উন্নতির দিককে উন্মোচন করবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।